প্রথমবারের মতো এশিয়ান কাপে গিয়েছে, কিন্তু তার পরপরই আন্ডার-20 এই মেয়েরাও যে অর্জন করবে সেটা কিন্তু আমরা তখনও ভাবিনি। এটা হয়েছে, তবে এটার একটা বড় রিজন অবভিয়াসলি সেম কোর অফ কিছু গ্রুপ অফ প্লেয়ার আছে যারা আসলে ন্যাশনাল টিমে খেলছে, এটাতে খেলছে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এশিয়ান কাপে খেলেছে ধরুন গত 20 বছরে শুধুমাত্র একটা ফরম্যাটই, সেটা হচ্ছে আন্ডার-17 মেয়েদের টুর্নামেন্টে, এবং তাদেরও আবার সামনে বাছাই আছে, তাদেরও অপরচুনিটি আছে। সব মিলে মেয়েদের ফুটবলের তো আসলে অগ্রযাত্রা অনেকদিন ধরেই চলছে, এটা আরেকটা আমি বলবো লিপ, আসলে আরেকটা লাফ দিল মেয়েরা। রাইট, তার মানে তো আমরা বলতে পারি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে ওখান থেকে যদি আসলে টপ 4-এ তারা কোয়ালিফাই করে যায়, আরেকটা ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে তাদের জন্য। সেই বছরই ওয়ার্ল্ড কাপ পোল্যান্ডে 2026-এ, কিন্তু ভেরি ভেরি টাফ, কারণ ওখানে এমন সব কম্পিটিটর আছে আন্ডার-20-তে। আমরা জানি যে দুটো কোরিয়াই আছে যারা, এক কোরিয়া তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, জাপান থাকবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলছে, কোয়ালিফাই করেছে। সো সব মিলে ওইটা আসলে ভেরি ভেরি টাফ চান্স। বরং এর চেয়ে আমরা যদি বলি ন্যাশনাল টিমের সম্ভাবনাটা অনেক বেশি। টপ 8-এ থাকলে আপনি অলিম্পিকে কোয়ালিফাই করছেন, ওয়ার্ল্ড কাপে খেলার অপরচুনিটি তৈরি হচ্ছে। কিন্তু মানে আমরা এইটা শুধু বলতে পারি যে এখন এতদিন আমরা মিশন অস্ট্রেলিয়া শুনছিলাম, এখন আমাদের মিশন থাইল্যান্ডও যুক্ত হলো। সো যত বেশি আপনি খেলার মধ্যে থাকবে সেটার আসলে রেজাল্ট আমরা তত বেশি দেখতে পাবো। ধরুন মেয়েরা যদি ওই বিশ্বকাপে খেলার যোগ্যতা নাও অর্জন করে, বাট স্টিল যদি এশিয়ান কাপের মঞ্চে একটা বড় কিছু করতে পারে, সেটাও একটা দারুণ ব্যাপার আমাদের জন্য।